Ayo, আমি ওয়াজ করতাম মনে আইও হয় মনে ওয়াজ করতাম হ্যাঁ ওই তো আছি ওয়াজ আর আছি আইও আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম وإذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وفي آية أخرى إن الدين عند الله الإسلام وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل فيه إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بيمينه ويخفى ما في شماله ورجل ذكر الله خاليا ففاضت عيناه وقد جاء في الخبر عن النبي الصادق الأبر وهو الصادق المصدوق صلى الله عليه وسلم كفى به ابتهاجا وفخرا من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أما بعد معزز علماء کرام বুজুর্গান দিন আজকে ফাতেমাতুজ জাহরা মজলিসপুর দারুল হাদিস মাদ্রাসার বার্ষিক সভা সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে এই আয়াতের মধ্যে ফরমান ওয়াইযা কিলা লাকুম তাবাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম যখন তোমাদেরকে কোনো মজলিসের মধ্যে বসার জন্য জায়গা প্রশস্ত করার জন্য জায়গা সংকীর্ণ জায়গা এখানের মধ্যে যদি আপনারা লোক বেশি হয়ে যান তাহলে অন্যান্য লোকরে আগন্তুক ব্যক্তিকে জায়গা দেওয়ার জন্য জায়গাকে কী করেন একটু প্রশস্ততা করে ওয়াইযা কিলা লাকুম ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম আল্লাহ তাআলাই কী করে দিবেন আল্লাহ ইচ্ছায় আল্লাহই
যেহেতু সর্বক্ষমতার অধিকারী, আল্লাহ তাআলা কি করবেন? জায়গাকে প্রশস্ত করে দিবেন। ওয়াইদা কিলান সুজু ফান সুজু ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান, আমার যে উদ্দেশ্য, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাকে অন্তর দিয়ে বিশ্বাস করেছে এবং জবান দ্বারা, মুখ দ্বারা, জিহ্বার দ্বারা উচ্চারণ করেছে, এই সমস্ত লোক ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, তাদের সম্মানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেন, তাদের সম্মান বাড়িয়ে দেন। তাদের সম্মান কি? তাদের সম্মান, এই সম্মানের আলোচনা যেহেতু ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে তাদের সম্মান আমি বৃদ্ধি করে দিব, তাদের সম্মান বাড়িয়ে দিব। আর ঈমানের সাথে সাথে আমল হওয়ার কারণে তার সম্মানই বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, তার সম্মান বৃদ্ধি পাইবে। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রব্বুল আলামিন যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, তাদের সম্মান বৃদ্ধি করে দেন। যেমন একটি ঘটনা আপনাদের সামনে, অনেক দিন পূর্বের ঘটনা আমি আপনাদের সামনে সামান্য কিঞ্চিত একটু আলোচনা করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে একটি সূরা নাজিল করছেন, সূরাটার নাম হচ্ছে সূরায়ে বুরুজ। এই সূরায়ে বুরুজে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করার প্রেক্ষাপট ছিল যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওদেরকে বেঈমানেরা, কাফিরেরা বিভিন্ন কষ্টে, বিভিন্ন তাকালিফ, বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এই মুহূর্তে সাহাবায়ে কেরামরা অধৈর্য হয়ে গিয়েছিলেন, অধৈর্য সহ্য করতে পারতেছেন না। এই দিক থেকে তারা কি করে? ষড়যন্ত্র করে, ওই দিকে তারা মারামারি করে, তারা মারতে মারতে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করছে? তারা বালুকাময় মরুভূমির মধ্যে উফুর করিয়া, শীত করিয়া, ল্যাংটা করিয়া বিভিন্ন ধরনের ভাবে শাস্তি, নির্যাতন, নিপীড়ন করতেছে। এমনকি বুকের উপর পাথর বাঁধিয়া, হাত ফাও বাঁধিয়া রাখিয়া দিয়েছে। এমনকি তারা কি করতেছে? এখান থেকে সেখানে হাত ফাও বাঁধিয়া টানিয়া নিতেছে, টানা হেঁচড়া করে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিতেছে। এই মুহূর্তে সাহাবায়ে কেরাম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিনে সান্ত্বনা দেওয়ার জন্য একটি সূরা নাজিল করলেন। এই সূরাটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে এমন একটি ঘটনা, এমন একটি কথা আল্লাহ পাক রব্বুল আলামিনে বর্ণনা করছেন, যেটা অনেক অনেক লম্বা হইল, যদিও আমার সময় কম, এই সময়ের ভিতরে আমি এগুলা বলা সম্ভব হবে না। তারপরেও আমি শুধু এতটুকুই বলতে পারি যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরে এইভাবে কষ্ট দিয়েছিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে কষ্ট দিল, চুল্লির মধ্যে সরাইয়া এমনভাবে আপনার কী করছে, আপনার তীর বিদ্ধ করছে। তীর মারতে মারতে যেভাবে আপনার সাইন হয়, সাইনের মতো
হজরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কী করছে, শরীরের মধ্যে কত বিক্ষত করছে এবং বলতেছে যে ও খুবাইব, তুমি এখনও তোমার সময় আছে, তুমি কী করো, তুমি এই কলিমার স্বাদ, কলিমার সঙ্গী তুমি ছেড়ে দাও, কলিমার সঙ্গ তুমি ছেড়ে দাও, মুহাম্মদের সঙ্গ ছেড়ে দাও, মুহাম্মদ রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথিত্ব থেকে তুমি আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, তাহলেই তোমার এখনও সময় আছে, তোমাকে আমরা কী করবো না, আর শাস্তি দিব না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে শাস্তি দিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ও বেঈমানের গোষ্ঠীরা, আমি খুবাইব রে, এমনভাবে তোমরা ক্ষত বিক্ষত করছো, এই ক্ষত বিক্ষত করতে করতে আমার শরীরকে রক্তে রঞ্জিত করছো, তারপরেও আমাকে তোমরা এইভাবে সান্ত্বনা দিতেছো, তোমাকে আর কি করবো না, তুমি মুহাম্মদের সঙ্গ ছাড়িয়ে দাও, ইসলাম রে তুমি ছাড়িয়ে দাও, ইসলামের সঙ্গ ত্যাগ করো, তাহলে তোমাকে আমরা কি করব, শান্তি দিয়ে দিব। কখনো হবে না, কশ্চিনকালেও হবে না। এই কাফিরে বেঈমানের দলেরা, জানিয়ে রাখো, আমি খুবাইব যদি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 70 বার যদি আমি এইভাবে দুনিয়াতে আসি আর দুনিয়া থেকে এইভাবে আপনার মৃত্যুবরণ করতে হয়, তারপরেও আমি মুহাম্মদের সঙ্গ, এই কলিমার সাথ, এই আল্লাহর প্রেম আর ভালোবাসা, রসুলের ভালোবাসার প্রেমকে আমি ছাড়তে পারবো না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এইভাবে কষ্ট দিছে সাহাবায়ে কেরামরা, এই কষ্ট দেখছেন। এই কষ্টরে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে সূরা বুরুজ নাযিল করছেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ। এইভাবে সাহাবায়ে কেরামরে তারা কী করছে, কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য সূরা বুরুজ নাযিল করতে করতে নাযিলের এক পর্যায়ে, আয়াতের এক পর্যায়ে আছে, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদকে তারা কি করেছিল, মেরেছিল। কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদ কারা, আসহাবে উখদুদ কাকে বলে, তাফসীরের কিতাবের মধ্যে বিভিন্নভাবে তাফসীর করছেন। তো মুফাসসিরিনে কেরামরা বিভিন্ন তফসির করেছেন। এর মধ্যে একটি তফসির হলো এইটাই, এক সময়ে যেই মুহূর্তে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা ছিল, অর্থাৎ ঈসবি রেসালত পরিচালিত ছিল, ঈসবি রেসালত ছিল, সেই সময়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রেসালত চলত। সেই সময়ে মুহাম্মদের এই কোরআন আসে নাই, ইঞ্জিলের রেসালত ছিল, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের রেসালত ছিল। সেই সময়ে ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে স্মরণ করিয়া দিয়া সান্ত্বনা দিতেছেন, ও মুহাম্মদের সাহাবারা, জানিয়া রাখো, কুতিলা আসহাবুল উখদুদ। এক সময়ে একজন বাদশাহ ছিল, সেই বাদশার নাম ছিল ইউসুফ জুনওয়াস। ইউসুফ জুনওয়াস, এই ইউসুফ জুনওয়াস বাদশাহ জালিম বাদশাহ ছিল, অত্যাচারী বাদশাহ ছিল। যেহেতু আল্লাহকে বিশ্বাস করতো না, সে কি করলো, তার দেশের মধ্যে, তার রাজত্বের ভিতরে এমন কোন লোক নেই যে তাকে কি করে না, মান্য করে না, এমন কোনো লোক নাই, মানে তাকেই কি করে মানিয়ে চলে, তারই ইতাআত করে, তারই অনুসরণ, তারই অনুকরণ করে চলে। ইতিমধ্যে এই সময়ে একটা প্রভাব ছিল কিছু জ্ঞানের। কি জ্ঞান? এই একটা জ্ঞান ছিল যেটা জাদুবিদ্যার প্রভাব ছিল সেই সময়ে। জাদুবিদ্যার প্রভাব ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে জাদুবিদ্যার আরম্ভ হয়েছিল। এর আগেও কিছু ছিল, তারপরেও জাদুর প্রভাব আস্তে 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 ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা পর্যন্ত ছিল। এই পর্যন্ত আমাদের মধ্যে এই জাদু বা সেহরের প্রভাব এখনও রয়েছে। এই জাদু, এই সেহরের প্রভাবান্বিত হয়ে তারা কী করত, বিভিন্ন কাজ করত। সেই সময়ে জাদুবিদ্যায় পারদর্শী একজন ব্যক্তি ছিল ইউসুফ জুনওয়াসের আপনার নেতৃত্বাধীন
সে কী করতো? জাদুবিদ্যা শিক্ষা দিত। সে বড়ই একজন জাদুঘর ছিল, জাদুগির ছিল। সেই জাদুগির প্রায় বৃদ্ধ হইয়া গেছে, মরণের সময় আইয়া গেছে। সে বলল বাদশাকে, বাদশাহ আমাকে একটা ছেলে দিন, যে ছেলেকে আমি জাদুবিদ্যায় পারদর্শী করব। সেই ছেলেকে আমি জাদুবিদ্যায় পারদর্শী করব, একটা ছেলে দিন। তখন তাকে কি করলো বাদশাহ? একটা ছেলে দিল। এই মেধা সম্পন্ন, সাংঘাতিক মেধা, ব্রজহীন একটা 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 ছেলে, কিশোর, হয়তো 12-13 বৎসর হবে, এই ধরনের একটা ছেলে। এই একটা ছেলেকে দান কি করলো? নির্বাচন করলো, একটা ছেলেকে নির্বাচন করলো। সেই নির্বাচিত ছেলেটি বাদশাহ তার বাদশাহীভাবে তার রাষ্ট্রীয় ক্ষমতায়, অর্থাৎ তার পরিবার পরিজন সবাইকে সে কী করবে? তার ব্যয় বেহল যা কিছু আছে, তার খাওয়া দাওয়া, তার সব কিছুর ব্যবস্থা বাদশাহ নিয়ে গেল। আর বলল এই কথা যে এই ছেলেটাই কী করবে? ওই জাদুগিরের কাছে, ওই বৃদ্ধ জাদুঘরের কাছে, জাদুগিরের কাছে যাইয়া জাদু শিক্ষা করবে। তখন সে জাদু শিক্ষার মধ্যে কী করলো? আগ্রহী গেল। সে জাদুবিদ্যা শিক্ষার জন্য যখন চলতে লাগলো, তখন সেই ব্যক্তির নাম ছিল আবদুল্লাহ ইবনে তামির। এই আবদুল্লাহ ইবনে তামির সে কী করতেছে? জাদুবিদ্যা শিক্ষার জন্য যখন আপনার জাদুঘরের নিকট গেল, ওই জাদুঘরের নিকট যাইয়া যখন সে জাদুবিদ্যার শিক্ষা করার জন্য আরম্ভ করলো, তখন তার আর মনে বসে না। এই জাদু শিক্ষা করার মনটা তার ইচ্ছা হয় না। কেন জানি না কিসের জন্য তার মন চায় না। তার মন চায় না। হঠাৎ করিয়া আসা যাওয়ার মধ্যে আপনার একদিকে শুনে একটা আওয়াজ, যে আওয়াজের মধ্যে কি আছে? একটা মাধুর্যপূর্ণ একটা আওয়াজ, যে আওয়াজের মধ্যে আল্লাহর নাম আসছে। যে একটা রাস্তার মধ্যে একজন লোক, তার নাম হইল রাহিব, অর্থাৎ এই যুগে হইল আলিফ আর সেই যুগে ছিল রাহিব। এই রাহিবের নিকট কী করতে? রাহিবের নিকট থেকে, রাহিবের পাশ থেকে একটা জুফরি ছিল, একটা গড় ছিল। এই গড় থেকে কী আছে? রাহিবের নিকট থেকে আপনার আল্লাহ আল্লাহ শব্দর আওয়াজ আসে। আল্লাহর এই বান্দা, এই আবদুল্লাহ ইবনে তামির, ওই কিশোর, এই ছেলেটা আপনার কী করলো? এটা শিক্ষার জন্য সে একদিন ঢুকলো, ঢুইকা দেখলো যে এইখানের মধ্যে যে একটা জুফরি আছে, একটা ছোট্ট একটা গড় আছে, কুড়েঘর। এই কুড়েঘরের ভিতরে একজন পুরুষ, একজন বৃদ্ধ পুরুষ, উনি কী করতেছে? কী যেন তফজফ করতেছে, আল্লাহ আল্লাহ তফজফ করতেছে। সে দেখলো, দেখার পরে তার মন আকৃষ্ট হইয়া গেল তার দিকে, সেই তফজফের দিকে তার মন আকৃষ্ট হয়ে গেল। এখন জাদুর কাছে, জাদুর দিকে তার মন আকৃষ্ট হয় না, জাদু শিক্ষার জন্য তার মনটা আকৃষ্ট হয় না, বরং তার মনটা আকৃষ্ট হইয়া গেছে এই আল্লাহ আল্লাহ তফজফের দিকে। তখন সে এখন বাদশার পক্ষ থেকে সে দায়িত্বপ্রাপ্ত, যে সে কী করবে? জাদু শিখবে। বাদশাহ তার সব কিছু দায়িত্ব নিয়ে গেছে। এখন সে জাদু শিক্ষা যায় না, একদিন যায়, 3 দিন না, শিক্ষাগারে যায় না, ওনার কাছে যায় না। তখন ওনার পক্ষ থেকে আপনার অভিযোগ আসে বাদশার কাছে যে আপনি এমন একটি ছেলে দিলেন, যে ছেলেটি কী করে না? জাদু শিক্ষার জন্য তো আসে না। হ্যাঁ, মাঝে মধ্যে একটা হঠাৎ করে আসে, আর হঠাৎ করে আবার আসে না, কয়েকদিন চলিয়ে যায়, আসে না। তখন এই বাচ্চাকে কী করলো? এই ছেলেটাকে, ওই কিশোরকে তারা বাদশার পক্ষ থেকে কঠোরভাবে কী করা হলো? আপনার সাবধান করিয়ে দেওয়া হলো যে তুমি সাবধান, তুমি কী করবা? প্রতিদিন এই জাদু বিদ্যা শিক্ষার জন্য ঠিকমতো যাইবা। কিন্তু ছেলেটার মন আর জাদুর দিকে যায় না, বরংস হে জাদু শিখতে চায় না, বরং সেই যে আল্লাহ আল্লাহ শুনছে, ওই রাহিবের নিকট গেছে, যে তফজফ করতেছে, এই তফজফের প্রতি তার মন আকৃষ্ট হইয়া গেছে। এখন তার মন চায় সেই খালি তফজফ করত। কিন্তু এখন চিন্তার মধ্যে পড়িয়া গেল। একদিন হঠাৎ করিয়া চিন্তা করে যে এখন এখানে তফজফ, এখানের মধ্যে আপনার রাহিব আছে, রাহিবের কিছু কাজ আছে, আর এইদিকে জাদুগিরের কিছু কাজ আছে। এই জাদুবিদ্যায় পারদর্শী হইব না ওই তফজফের মধ্যে থেকে আমি কী করব? আমার জীবনটারে খাটাইয়া দিব, কোন দিকে আমি দাবিত হইব? এখন চিন্তার মধ্যে পড়িয়া গেছে। হঠাৎ করে একদিন মনে মনে চিন্তা ভাবনা করলো, হে যেহেতু এ সম্পন্ন একজন ছেলে, তার মেধা শক্তি বড় ভালো, হে কী করলো? চিন্তা ভাবনা করিয়া
হে নিজে নিজে আপনার একটা সিদ্ধান্ত উপনীত হইল যে জাদুর কিছু কথা লেখব আর এই রাহিবের কিছু কথা লেখব, লেখকে একটা পরীক্ষা নিব। এই পরীক্ষার মাধ্যমে আমি দেখব কোনটা সঠিক, কোনটা অঠিক, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা হক আর কোনটা বাতিল, কোনটার সাথে আমি আমার সম্পর্ক করলে আমার জীবনটা ধন্য হবে, আর কোনটার সঙ্গে আমার সম্পর্ক করলে আমি নরকে চলিয়া যাব, আমি দুনিয়া এবং আখিরাতে অকল্যাণমুখী হইয়া যাইব। এই ধরনের মনোভাব নিয়ে সে কী করলো, চিন্তা ভাবনা করলো, করিয়া দুইটা কাগজের মধ্যে দুই টুকরা লেখলো। একটার মধ্যে লেখলো জাদুর কিছু কথা, আর একটার মধ্যে এই যে রাহিবের তফজফ, রাহিবের যে আল্লাহ আল্লাহ বলতেছে, অর্থাৎ আল্লাহর ইসমে আজম, আল্লাহ পাক রব্বুল আলমিনের বড় নামগুলা এক কাগজের মধ্যে লিপিবদ্ধ করলো, আর সেখানের মধ্যে এটা লেখলো। এখন করিয়া এখন একটু পরীক্ষা নিবে। কি পরীক্ষা নিবে? সে মনে মনে চিন্তা করলো, আমি এখন পরীক্ষা নিয়ে যাইব, আমি আমার সুযোগ হইয়া গেছে, এখন আমি পরীক্ষা নিব। কি পরীক্ষা? দেখব আল্লাহ পাক রব্বুল আলমিনের নাম এইটা কি আপনার সত্য না মিথ্যা, আর জাদুঘরের জাদু কি সত্য না মিথ্যা। পরীক্ষা করার জন্য সে কি করলো, আগুন জ্বালাইলো, আগুন 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 জ্বালাইলো। আগুন জ্বালাইয়া আপনার কি করলো, আল্লাহর নামকেও আগুনের মধ্যে দিল, আর জাদুর গিরের জাদুর ইলিম, জাদুর জ্ঞান এটাও কি করে লেখিয়া আপনার কি করলো, লিখিত অবস্থায় দুইটারে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। কিন্তু আগুন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ন্ত্রিত, আগুনকে সৃষ্টি করছে খে আল্লাহ, খে জ্বালাইছে। আবার আইতুমুন নার আল্লাতি তুরুন আনতুম শাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা জানিয়ে রাখো, আগুনের উৎপত্তি আমার থেকে, আমার কুদরত দ্বারা। আমি রব্বুল আলামিন আগুনের কুদরত করছি, আমি আমার কুদরত দ্বারা আগুনের উৎপত্তি করছি। সুতরাং আগুন রে তোমরা কি তোমাদের নিয়ন্ত্রণে নাই, আগুন হইল আমার নিয়ন্ত্রণে। কার নিয়ন্ত্রণে আগুন? আল্লাহর নিয়ন্ত্রণে আগুন। সুতরাং আগুন আল্লাহর নিয়ন্ত্রণে, আর ইসমে আজম আল্লাহর নাম, এটাও আল্লাহর নাম। আর সেইদিকে জাদুর বিদ্যার যে জ্ঞান, এই জ্ঞানটাও লিখিত। যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় আর মায়ায় আল্লাহর নামগুলা এমনিভাবে রক্ষিত রইয়া গেল, আর জাদুবিদ্যার যা কিছু লেখছিল সবগুলা আগুনে বর্ষ করিয়া দিল। আল্লাহর সেই বান্দা আব্দুল্লাহ ইবনে তামির রহমতুল্লাহি আলাইহি, এই আব্দুল্লাহ ইবনে তামির কি বলতেছে, এখন চিন্তার মধ্যে পড়ছে। এখন তো একটা দিক নির্দেশনা পাইলাম, সত্য এবং মিথ্যার দিক নির্দেশনা পাইলাম। যেহেতু আল্লাহর নাম আগুনে কি করতে পারে নাই, জ্বালাইতে পারে নাই, বর্ষ করতে পারে নাই, আর জাদুবিদ্যার যা কিছু লেখছিলাম সবগুলা তো আগুনে বর্ষ করিয়া ফেলেছে। সুতরাং এইটা সঠিক না, এটা অঠিক, এটা মিথ্যা, এটা বাতিল, আর এটা সত্য। কিন্তু তারপরেও মনের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব, তার মধ্যেও যেহেতু এ বুদ্ধিমান ছেলে, দ্বিশক্তি সম্পন্ন, বেদা শক্তি সম্পন্ন ব্যক্তি, তার ব্রেইন বড় খুব ভালো, উন্নত ব্রেইন। এই উন্নত মানের ব্রেইনের ব্যক্তি, এই ব্যক্তি কী করতেছে এখন, এরপরেও তার কিছু সন্দেহ দেখি, আরও কিছু দেখি। এখন তো একটা বুঝলাম, একটা লাইন তো আসলো আমার সামনে, দুইটা লাইন আসলো, একটা হইলো সত্য আর একটা হইলো মিথ্যা। জানতে পারলাম যে আপনার কি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নাম হইল সত্য, আর এইটা হইল মিথ্যা, জাদু হইল মিথ্যা। সুতরাং যখন আরও দেখি আরও কি করা যায়, ওইদিকে আবার বাদশা তাকে বারবার তাগিদ দেয়, ও ছেলে, ও আব্দুল্লাহ ইবনে তামির, তুমি কিন্তু সঠিকভাবে ওই জাদুগিরের কাছে যাইবা, জাদুবিদ্যা শিখবা। খবরদার না হয় তোমারে কে করে দিলাম, সতর্ক করে দিলাম, না হয় ভবিষ্যতে তোমার জন্য বড়ই অসুবিধা হবে। এইদিকে বাদশা কি করে, তারে সতর্ক করিয়া দেয়। আর এইদিকে সে কি করে, বাদশার কথা শুনতে রাজি নয়, যেহেতু তার মনের মধ্যে একটা পরিবর্তন আইসা গেছে, সঠিকভাবে একটা পরিবর্তন, একটা ডেও আইসা গেছে, একটা ডেও খেলতেছে। এখন হঠাৎ করে একদিন চিন্তা ভাবনা করে রাস্তা দিয়ে দেখিছে কি করণ যায়। এখন রাস্তা দিয়া যাইতেছে, হঠাৎ করিয়া রাস্তা দিয়ে যায়, আঁকা বাঁকা রাস্তা দিয়ে যায়।
এই মুহূর্তে আল্লাহর এই বান্দা আব্দুল্লাহ ইবনে তামির আঁকা বাঁকা রাস্তা দিয়া যখন গেছে, বাঁকা রাস্তার যখন এক ফারসে গেছে, এক ফারসে যাইয়া দেখে একটা বাঘ আপনার কি করতেছে, বসা। এখন বাঘ যখন বসা দেখছে, তখন দেখার সাথে সাথে তার মনটা শিহরিয়া উঠছে, তার শরীরটা শিহরিয়া উঠছে, ভয় ভীতি তার অন্তরের মধ্যে আসছে। যেহেতু বাঘ কি করে মানুষকে ফাইলি লাফাইয়া ধরে, মানুষকে কি করে একেবারে শেষ করিয়া দেয়। কিন্তু আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে তামির দাঁড়াইছে, দাঁড়ানির সাথে সাথে বাঘও কী করছে, তার দিকে তাকাইছে, বাঘও তার দিকে কী করছে, তাকাইছে। বাঘ তাকাইছে তার দিকে। এখন বাঘে কি করব, এখন বাঘে তো এই কথা বুঝা নিয়েছে, বাঘে এই কথাই বুঝা নিছে যে এখনই আমি কি করব, যেহেতু মানুষ বাঘের শত্রু, হে তো তার শত্রু হিসাবে এটা দমন করার জন্য আপনার কী করবে, আক্রমণ করব। সে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিছে। সে কী করছে, আক্রমণ করার জন্য প্রস্তুতি নিছে। প্রস্তুতি কি, বাঘের যে চরিত্র, বাঘের যে চরিত্র, তার শরীরের যে অবস্থা, চক্ষের যে অবস্থা, জঙ্গলের যে অবস্থা, সবগুলার সে পরিবর্তন করিয়া নিছে। এখন আব্দুল্লাহ ইবনে তামির ছোট্ট ছেলে, ওই কিশোর ছেলে চিন্তার মধ্যে পড়িয়া গেল, হাই রে হাই, এখন আমি কি করি, দেখি চাই দেখি একটু পরীক্ষা করিয়া দেখব ওই আপনার জাদুকরিয়ার জাদু সত্য না না ওই আপনার রাহিবের ধর্ম সত্য। একটা পরীক্ষা নিবার জন্য সে তো একবার পরীক্ষা নিছে, তারপরে মনের মধ্যে আরও একটু আপনার কি হয়েছে, সাহস হয়েছে। সে কি করলো, আপনার মাটির একটা ডলা হাতের মধ্যে লইল, একটা ডিলা লইল, একটা ডিল লইল, একটা ডিল হাতের মধ্যে লইয়া আল্লাহর নামে যে নাম দিয়া, যে নামটা আগুনে কি করতে পারে নাই, বর্ষ করতে পারে নাই, ওই নামটা দিয়া আল্লাহর বন্দায় কি করছে, বিসমিল্লাহ কইয়া আপনার বাঘের উপরে যেই না মারছে, বাঘের উপরে পড়ার সাথে সাথে বাঘটা এমনিভাবে আপনার চিৎকার মারছে, চিৎকার মারিয়া জীবনের জন্য শেষ হইয়া গেছে। আমি বলছিলাম এই কথা যে আব্দুল্লাহ ইবনে তামির রহমতুল্লাহি আলাইহি আল্লাহর পেয়ারা বন্দা, আল্লাহর মাহবুব বন্দা, একজন কিশোর, তার ইমানের কতটুকু দাম সেটা আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য আমি সেই আলোচনাটা আরম্ভ করেছি। এই পর্যায়ে যেহেতু আব্দুল্লাহ ইবনে তামির সে সুফলকামী হইয়া গেছে, কিভাবে সফলকামী হইল, সেই বাঘকে লক্ষ্য করে যে একটি ডিল মেরেছিল, সেই ডিলটি ছিল তার রাহিবের পক্ষ থেকে শিক্ষা প্রাপ্ত শিক্ষা দিয়া, অর্থাৎ ইসমে আজম, আল্লাহর নাম। এই আল্লাহর নাম দিয়ে যখন, ইলিম দিয়ে যখন, আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে যখন সেই বাঘের প্রতি সে তাকাইল, একটি ডিল ছুড়ল, ডিল পড়ার সাথে সাথে এই বাঘটি সাথে সাথে জীবনের মতো বিদায় নিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে তামির এদিকে খুশিতে বকবক আনন্দিত উল্লাস করতেছে মনে মনে যে আমি তো এখন কি হয়ে গেলাম, আমি 2 নম্বর ধাপে আমি আমার নিজের পরীক্ষাতে আমি কি হয়ে গেলাম, উত্তীর্ণ হয়ে গেলাম। অর্থাৎ আমার ইমান, আমি যে যার উপর ইমান এনেছি, যে ইসমে আজমকে আমি তফ জফ করতেছি, এইটাই সঠিক, এটাই সত্য, এটাই সত্য, এর চাইতে আর কোনো কিছু সত্য নয়, এটাই সত্য। যার কারণে উনি কী করতেছে, মনে মনে একটু কী করতেছে, মনটা এখন আগের চাইতে এখন আরও শান্তি, অর্থাৎ এখন তার ইমানের দিকটা আরও বাড়ি হইয়া গেছে, অর্থাৎ ইমান তার আরও মজবুত হইয়া গেছে। এখন সে মানুষকে কী করে, যখন আস্তে আস্তে তার ইমানটা যখন এই 2টা কাজে যখন তার ইমানটা পরিপূর্ণ হইল, মুমিন হইল, এখনো পর্যন্ত তার বাকি রয়েছে, সে কী করতেছে,
সে তার অন্তরটারে শান্তি দিল যে এখন আমি ঠিক আছে। আল্লাহর বান্দা ওইদিকে তার ডিউটি হইল, সে শিক্ষা করতো জাদু, আর ওইদিকে তার মনের টান হইল আল্লাহর প্রদত্ত জ্ঞান, আল্লাহর ইসমে আজমকে তফজফ করা। সুতরাং সেই তফজফের মধ্যে আবার চলে গেল, কিন্তু বাদশাহ তাকে আবার কি করলো, সেটা থেকে বারণ করার জন্য তাকে কি করলো, বলতে লাগলো যে তুমি তোমার ডিউটি, তোমাকে যে শিক্ষার জন্য তোমাকে দিয়েছি সেই শিক্ষা তুমি করো। তখন সে শিক্ষাতে যায় না, বরং সে দাওয়াত দেয়, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহর উপর পরীক্ষা করে সে উত্তীর্ণ হয়ে গেছে, সে বুঝে নিয়ে গেছে, এই কথা তার বিশ্বাস ইয়াকিন হয়ে গেছে, দৃঢ় হইয়া গেছে যে এখন আর এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো সন্দেহ নাই, এই ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ হইল সবচাইতে বড়, এইটাই হলো ইমানের কাজ, এইটাই হলো ইমান। এই ইমান সবচাইতে বড়, যদি ইমান হয় থাকে তাহলে আপনার সব কিছু আছে। এই জন্য সে কী করলো, তাকে দাওয়াত দিল। যখন তারা বলতে লাগলো, বাদশাহর পক্ষ থেকে, জালিম বাদশাহর পক্ষ থেকে তাকে কী করলো, এইটা থেকে বারণ করার জন্য বলা হলো, তখন তাকে কী করলো, দাওয়াত দিল যে তুমি কী করো, এইটা ছেড়ে তুমি জাদু শিক্ষায় শিক্ষিত হইয়া যাও। সে আর জাদু শিক্ষায় শিক্ষিত হইতে চায় না, বরং না করে না, এটা আর সম্ভব না। এখন কী করবে, ইলমে ওয়াহির শিক্ষায় সে শিক্ষিত হয়ে যাবে। ইলমে ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি আসছে, সেই ওয়াহির দ্বারা তার জীবনকে কী করে দিছে, পাল্টাইয়া দিছে। তার জীবনটা এখন সুন্দর সুখময় হয়ে গেছে। এখন তাকে কি করতেছে, বলতেছে এই কথা যে এইটা এই লা ইলাহা ইল্লাল্লাহ থেকে তারা আর বারণ করা যায় না। সে আল্লাহর নাম ইসমে আজমকে সে কী করছে, তফজফ করতেছে, তফজফ করতেছে, আল্লাহর নাম তফজফ করতেছে। কি বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন বাদশার পক্ষ থেকে তার উপরে চাপ আসলো যে ওকে এই জ্ঞান থেকে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর তফজফ থেকে তারে কী করতে হবে, ফিরে রাখতে হবে। তখন ফিরানোর জন্য কোনো ব্যবস্থা নিয়ে আর কি করা গেল না। এখন কী করা হইল, জানতে পাওয়া গেল এখন আর সে যায় না, এখন না আমি আর যাব না। তখন সে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ চতুর্দিকে ছড়াইয়া দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশাহ চিন্তার মধ্যে পড়িয়া গেল যে আমার এই বাদশাহীর ভিতরে, আমার রাজত্বের ভিতরে তো আমার বিরুদ্ধে কেউ কোনো কথা বলে নাই। আজকে তো দেখা যাচ্ছে যে ওই ছেলেটা, যে ছেলেকে আমি লালন পালনের দায়িত্ব নিয়েছিলাম, ওই ছেলেটাই আমার জন্য কী হইয়া গেছে, বিষ হইয়া দাঁড়িয়ে গেছে। ওই ছেলেটাই আমার জন্য একটু সাংঘাতিক কঠিন হইয়া দাঁড়াইছে। ওই ছেলেকে কী করতে হইবে, যেমনি তেমনি হোক দমন করতে হবে। তখন সে চতুর্দিকে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ ছড়াইয়া দিছে। এখন বাদশার পক্ষ থেকে তার একজন মন্ত্রী ছিল, যেই মন্ত্রী আপনার মন্ত্রীরে বলল যে ও মন্ত্রী তুমি কী করো, সে কোন জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা করছে, তাকে এবং তারে, এই দুইজনকে ওই যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা করছে, যেখানে সেই তন্ত্রমন্ত্র শিখছে, সেই তন্ত্রমন্ত্রকারীকে পাকড়াও করো এবং আব্দুল্লাহ ইবনে তামিরকেও পাকড়াও করে নিয়ে আসো। আমরা কি করব, তাকে শাস্তি দিব। তখন বাদশার পক্ষ থেকে যে প্রতিনিধি গেল, যে লোকটা গেল, উনি ছিল বাদশার একজন মন্ত্রী। সেই মন্ত্রী ছিল আপনার চক্ষুর মধ্যে দোষ ছিল। চক্ষু কী ছিল, দোষ, চোখে কম দেখতো, অন্ধ হইতে পারে, একবারে অন্ধ নাই, একবারে কি নাই দেখে, কিন্তু একদিকে দেখা যায় যে তার চোখটা আপনার অসুবিধা। তো আল্লাহর এই বান্দা এই আব্দুল্লাহ ইবনে তামিরে পাকড়াও করলো, ধরলো, ধরিয়া মন্ত্রী জিজ্ঞাসা করলো, মন্ত্রী হইল, এই আব্দুল্লাহ তুমি কি করো, এই কলিমা সারিয়া দাও, এই লোক সারো, তুমি বাদশার কথা মানো, আমাদের কথা মানো, তোমার বয়সটা যেমন কম বয়সী, তুমি একজন বালক, একজন কিশোর, সুতরাং তুমি কি করো, এই সারিয়া দাও।
কলিমা সারিয়া দাও, যেটা তুমি ধরছ এই শিক্ষাকে তুমি সারিয়া আমাদের শিক্ষাকে তুমি শিক্ষিত হইয়া যাও, আমাদের শিক্ষায় তোমরা শিক্ষিত হইয়া যাও। আল্লাহর সেই বান্দা দাওয়াত দিল যে না, কোশ্চেন কালে হইতে পারে না, যেহেতু আমি একদম তার অন্তরের মধ্যে তো এই কথা হে পরীক্ষিত, তার এই ইলমটা, এই জ্ঞানটা, এই ইসমে আজমটা তার পরীক্ষিত, হে দুইটায় পরীক্ষায় উত্তীর্ণ হইয়া গেছে। 3 নম্বরে সে বলতেছে যে না, এটা আমার দ্বারা সম্ভব নয়, আপনাকে আমি দাওয়াত দিলাম, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মন্ত্রী মহোদয়, আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পরে আমার সাথে ঈমান নিয়ে আসেন। এই কথা তখন দাওয়াত দিছে, মন্ত্রী কয় আরে বাবা এটা কি করে না, তুই কলি ঈমান তো আনা যাবে না, তোমার ধর্মকে, তোমার তন্ত্রকে আমি মানতে পারি না। বলে মানতে পারো না, তাহলে আমি কী করবো, আমার তো কিছু করার নাই। বলে তাহলে ঠিক আছে, তোমার তন্ত্র মন্ত্র আমি মানে নিব, তোমার মন্ত্রকে আমি মেনে নিব, যদি আমার একটি শর্তকে আপনি পূরণ করে দিতে পারো। ও বালক, ও আব্দুল্লাহ ইবনে তামির, আমার একটি দাবি, আমার একটি শর্ত, যদি এই শর্ত যদি পালন করতে পারো, এই শর্ত যদি আমি পাইয়া যাই, তাহলে তোমার উপর আমি বিশ্বাস করব, তোমার কলিমার উপর, এবং তোমার ইসমে আজমকে আমি মেনে নিব। বলে কি? বলে বলেন। বলে আমার যে চক্ষু, আমি চক্ষু দিয়ে দেখি না, জাফসা জাফসা সব দেখতেছি, চক্ষু একটা খানা, একটার নাম খানা, দুইটা হইলে অন্ধ, আর একটা হইলে খানা। তা আমি যে এই অসুবিধার মধ্যে আছি, জরিরুল বসর, আমি যে জরিরুল বসর, এইটা দূর হয়ে করতে যদি পারো, অর্থাৎ আমাকে যদি আমার অন্ধত্ব থেকে, অর্থাৎ আমার এই অন্ধত্ব চক্ষুরে আমার যদি তুমি ভালো করে দিতে পারো, তাহলে তোমার উপর আমি ঈমান নিয়ে আসব। তখন আব্দুল্লাহ ইবনে তামির, সে তো আর ক্ষমতা নাই, সে তো অন্ধ, এবং অন্ধত্বরে দূর করার মতো তার ক্ষমতা নাই, তার কাছে তো কোনো ক্ষমতা নাই, এই ক্ষমতা হইল আল্লাহর। আল্লাহ তাআলা কি করে মানুষকে অন্ধ বানায়, মানুষকে আল্লাহ তাআলা কি করে খানা বানায়, মানুষকে আল্লাহ তাআলা চক্ষুওয়ালা বানাইছে, আল্লাহ তাআলা মানুষকে কি করছে, সব কিছু বেমার আজার সব কিছু আল্লাহ দিয়ে থাকে, বিমারে আক্রান্ত করে আল্লাহ। কিন্তু আব্দুল্লাহ ইবনে তামির বলতেছে আমার তো কোনো ক্ষমতা নাই, আমি আমার রবের কাছে, আমি আল্লাহর কাছে কি করব, প্রার্থনা করব, আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে তোমাকে আল্লাহ সুস্থ করিয়া দিবে। আল্লাহর এই বান্দা আল্লাহর কাছে তো আল্লাহর কাছে কি করে কামনা করতেছে, দোয়া করতেছে, প্রার্থনা করতেছে, হে রব্বুল আলামিন। আব্দুল্লাহ ইবনে তামির বলতেছে, হে রব্বুল আলামিন, মেহেরবানি করিয়া আপনার এই বান্দার চক্ষুকে, যা অসুস্থ আছে সমস্ত সুস্থ করিয়া দাও, তার চক্ষুকে জীবনের মতো ভালো করিয়া দাও। আল্লাহর কাছে দোয়া করছে। কার কাছে দোয়া করছে? কিভাবে দোয়া করছে? যে আল্লাহ তোমার ধর্ম সত্য, তোমার দিন সত্য, তোমার ইসমে আজম সত্য, আমি সত্যই তো করতেছি, আমি সত্য পাইছি, প্রমাণিত করছি, আমি সত্য প্রমাণ পাইছি। সুতরাং এই সত্য ইসিম দিয়া আল্লাহ তোমার কাছে আমি প্রার্থনা করতেছি, তুমি মেহেরবানি করিয়া আমার এই বন্দার, আপনার এই বন্দার, এই আমার এই লোকের চক্ষুটা আপনি সুস্থ করিয়া দেন। আল্লাহর বন্দা যখন দোয়া করছে, আল্লাহ তাআলা তার চক্ষুকে সুস্থ করিয়া দিয়েছেন। এখন সে ভালো হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? সুস্থ হইয়া গেছে। আল্লাহর এই বান্দার চক্ষু যখন সুস্থ হইয়া গেছে, আব্দুল্লাহ ইবনে তামির বলতেছে, ভাই এখন কি আপনার খবর বলেন তো, আপনার কি, আপনি কি ভালো করে দেখতেছেন? বলে হ্যাঁ আমি দেখতে চাইতেছি, আমি চতুর্দিকে চাইলাম, চাইয়া আমি দেখতেছি আমার চক্ষুটা খুবই ভালো, আমার চক্ষু এখন খুব সুস্থ হইয়া গেছে, খুব ভালো হইয়া গেছে। তো এখন আপনার কাম কি? আপনি কি বলছিলেন? বলে আমি ঈমান আনতাম। বলে আপনি ঈমান আনেন, কী করবো? শেষ পর্যন্ত এই শর্ত মানিয়া সে আল্লাহর এই বান্দা কী করছে? ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ভরিয়া যখন আল্লাহর বান্দা ঈমান আনছে, ঈমান আনার বাদে যখন আব্দুল্লাহ ইবনে তামিরের সঙ্গে আল্লাহ এই বাদশার একজন মন্ত্রী, আরও একজন হইল আপনার শিক্ষক, আরও একজনকে শিক্ষক রাহিব, এই হইল 3 জন। কয়জন হইল?
তিনজন, এখন একটি জমাত হইয়া গেছে। এখন একটি কি হইয়া গেছে? একটি জমাত হইয়া গেছে, একটি জমাত। এই তিনজন কি করতেছে? জিকির পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। যেইভাবে এই মাদ্রাসার মধ্যে জিকির পড়া হয়, যেইভাবে আপনার মাদ্রাসার মধ্যে দিন রাত 24 ঘন্টাই জিকির হয়, তিলাওয়াতে কালাম হয়, হাদিসের দর্শ হয়, না হয় না? রাত্রেবেলায়ও দর্শ চলে, রাত্রিবেলায় দর্শ চলে, দিনের বেলায় দর্শ চলে। 24 ঘন্টাই আপনার কি চলতেছে? চলতেছে। ওলা খান অবিরত কি করতেছে? তারা তিনজনে কি করেন? আপনার দাওয়াত দেওয়া আরম্ভ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন আরম্ভ করে দিয়েছে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ মানুষে বোঝায়। এখন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ উঠে গেছে একটা সুরে। আপনার কি হয়েছে? এই এই ইউসুফ জোনওয়াজ এখন চিন্তার মধ্যে মরিয়া গেল, হাই রে হাই, আমার রাষ্ট্রের ভিতরে দিকে যা হইলে আপনার কি হয়ে গেছে কি? এখন আমার বিরুদ্ধাচারণ হয়ে গেছে কি, অর্থাৎ এরা কিতা বাকি বনি গেছে কি, তোকে জান করেওয়ালা বনি গেছে। এরা তো আমার দেখা যায় কিতা রাষ্ট্রদ্রোহী হইয়া গেছে। রাষ্ট্রদ্রোহী যেহেতু এ আল্লাহ মানে না, আর এরা আল্লাহ মানে, তে রাষ্ট্র হইল আল্লাহ মানে না, আর এই কয়জন? তিনজন হইল আল্লাহ মানেওয়ালা। সুতরাং এরা তিনজন হয়ে গেলে তারা দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রদ্রোহী হইল। রাষ্ট্রদ্রোহীদের দল পাকড়াও করো, এই রাষ্ট্রদ্রোহীকে পাকড়াও করো। পাকড়াও করলো, তিনজনকে একত্রিত করিয়া তারা পাকড়াও করলো, রাষ্ট্রের কাছে নিল। রাষ্ট্রের ক্ষমতার সামনে যাওয়ার বাদে বাদশাহ জিজ্ঞাসা করলো যে কি তোমাদের কি অবস্থা? বলে আমাদের তো এই অবস্থা, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, এমন একটি মন্ত্র পড়ছি যে মন্ত্রের দ্বারা আমাদের জীবনকে ধন্য করেছি, এই মন্ত্র আমরা কিছুতেই ছাড়তে পারবো না, এই মন্ত্র থেকে আমরা দূরে যাইতে পারবো না। এই মন্ত্র হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই মন্ত্র। এখন এই মন্ত্র পড়তে পড়তে তারা যখন হইল, বুঝাইল কি? বুঝাইল যে ওই ছেলেটা যেহেতু কিশোর, কম বয়স, তাকে মারবার প্রয়োজন নাই। আর দুইজনকে, একজন নমুসলিম আর একজন হইল কি আপনার রাহিব, এই দুইজন বুড়ো মানুষ, এই দুইজনকে কী করো? হত্যা করো। তারার দৃষ্টিকোণ থেকে তারা হত্যা করলো, তারা শহীদ হইয়া গেল। তারা কি হইল? শহীদ হইয়া গেল। এখন রয়েছে আবদুল্লাহ ইবনে তামির। আবদুল্লাহ ইবনে তামিরকে তারা বলল, ও আবদুল্লাহ ইবনে তামির, এখন তোমার বয়স অল্প বয়স, সুতরাং অল্প বয়সে তুমি এখন ছেড়ে দাও এইগুলা, এই পাগলামি ছেড়ে দাও, এই লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দাও, ইমানের দাওয়াত তুমি ছেড়ে দাও, আর তুমি এই কথা বলিও না, তুমি এইগুলা ছেড়িয়া ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এইভাবে তারা কি করতেছে? তারা ওয়াজ করতেছে, কিন্তু ওয়াজ তো কেউ শুনে না। মুসলমানরা উলামায়ে কেরামে ওয়াজ করেন, পর্দা করো, পর্দা করো, কই কোথায় পর্দা? উলামায়ে কেরামে ওয়াজ করতেছেন, তালিম শিখো, কোরআন শিখো, নামাজ পড়ো, রোজা রাখো, কই কেউ তো শিখতে রাজি হয় না। বরঞ্চ ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কিছু সংখ্যক মানুষ এখনও আছে কোরআনের শিক্ষা করার জন্য, সে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কোরআন বুঝার জন্য, কোরআন বুঝাদির জন্য কিয়ামত পর্যন্ত কিছু সংখ্যক লোক থাকবেই থাকবে। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহর এই বান্দায় বলতেছে কি, তারা তুমি তো একজন কিশোর, তুমি একজন কম বয়সী লোক, তোমার সামনে দিয়ে অনেক কাজ আছে, অনেক কাজ আছে। হইলে দাঁড়িয়ে রাখিলা, কয়লা বেটা অনেক খালি মাত্র রেখে দিছে, মাত্র আলি উঠছে, আরও তো সময় তোমার কাছে। আজরাইলে কি তা চুক্তি আছে? আজরাইলের সাথে কি চুক্তি করছেন? কোনোদিন কি আজরাইলকে দেখছেন? আজরাইলের সঙ্গে কি আলাপ আলোচনা হয়েছে? না, আলাপ আলোচনা হয় নাই। তবে তারা বুঝাইতেছে তোর তো বয়স আছে, তুই কিশোর বয়স, কিশোর বয়স। তো আল্লাহর বান্দা মানে না, কিছুতেই মানে না, না আমি মানতে পারবো না, যেহেতু আমি এমন এক কলিমার সাথী হয়েছি যে কলিমারে আমি পরীক্ষা করছি, এইটা হইল সত্য কলিমা, এইটাই সত্য, এটাই সত্য। সুতরাং এটার সাথিত্ব আমি কখনো ছেড়তে পারি না। তো আল্লাহর বান্দা বুঝাইতে বুঝাইতে শেষ পর্যন্ত যখন আর বুঝ মানল না, তখন বলে ঠিক আছে, আরে কেক করাও, পাহাড়ের উপর নিয়ে যাও, বিরাট একটা পাহাড়ের উপর নিয়ে যাইবা, আর পাহাড়ে নিয়ে তারে ধাক্কা দিয়া
পাহাড়ের আপনার একেবারে উপরে পাহাড়ের উঠবে এই শৃঙ্গের মধ্যে নিয়ে যাবা, পাহাড়ের শৃঙ্গের মধ্যে নিয়ে তাকে ধাক্কা দিবা, ধাক্কা দিকে পাহাড় দিয়া ভালো এইদিকে আপনার পর্বত পড়ার সাথে সাথে আপনার কি আছে বাঘ ভাল্লুক আছে, শৃগাল আছে, কুকুর আছে, এই সেই বিভিন্ন ধরনের পশু পক্ষী আছে, তাকে কি করব হরণ করিয়া নিব, খাই লিব, শেষ করে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম আল্লাহর সেই বান্দা নিয়ে গেল পাহাড়ের শৃঙ্গে নিয়ে গেল, পাহাড়ের উপর দেশে নিয়ে গেল, ওখান থেকে তাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিম্না দেশে ফেলিয়ে দিবে, আর বাঘ ভাল্লুক শৃগাল কুকুর বন্য পশুরা তাকে কী করবে, হত্যা করবে, নিশ্চিহ্ন করে ফেলবে, এই চিন্তা ভাবনা। কিন্তু আল্লাহর সেই বান্দা তো আপনার কি করছে, তার তো পরীক্ষা আছে, বাঘের সঙ্গে তার পরীক্ষা হয়েছে না হয়েছে না, বাঘ রেহে তো আর ভয় পাওয়ার কথা নাই, বাঘ তো এমনি বাঘ তো মারিয়ে ফেললেও। তখন সেই জায়গার মধ্যে নিয়ে গেছে সরকারি নির্দেশ, সরকার নিয়ে গেছে, বাহিনী নিয়ে গেছে, সরকার বাহিনী পুলিশ বাহিনী তাকে শৃঙ্গের উপর নিয়ে গেছে, পাহাড়ের শৃঙ্গের উপর নেওয়ার পরে তাকে ধাক্কা দিয়া শৃঙ্গ থেকে ফেলে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই শৃগাল কুকুর বাঘ ভাল্লুক সবাইকে আল্লাহ তাআলা জানাইয়া দিল, ও বনের পশুরা জানিয়ে রাখো, তোমাদের মধ্যে আমার বন্ধুর আগমন, আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে তামির তোমাদের কাছে আসছে, খবরদার আব্দুল্লাহ ইবনে তামিরের সাথে তোমরা বেয়াদবি করবা না। আর অন্যদিকে আল্লাহ ফেরেশতাও পাঠাইয়া দিল, যাও ফেরেশতার দল আমার আব্দুল্লাহ রে কি করো, তোমরা হেফাজত করো। যখন তারা আপনার পাহাড় থেকে নিম্ন দিছে আর ধাক্কা দিছে, আল্লাহর বন্দা তো এমনিভাবেই চলছে, কিন্তু ফেরেশতারা তাকে আপনার হাতে হাতে করিয়া একবারে নিম্নে নিয়ে গেছে।